আসসালামু আলাইকুম প্রিয় ভাই বা প্রার্থীগণ, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং আপনাদের সবার জন্য শুভকামনা। আপনারা ইতিমধ্যে বিসিএস প্রিলি এবং গুরুত্বপূর্ণ ধাপ রিটেন পাস করে ভাইবা বোর্ডের সম্মুখীন হতে যাচ্ছেন। যারা প্রথমবার হতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, আমরা ভাইবা বোর্ডের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আসলে আমি বলে থাকি যে ভাইবা বোর্ডের ক্ষেত্রে বা ভাইবা ফেস করার ক্ষেত্রে শুধু পড়াই যথেষ্ট নয়। আপনি শুনবেন, পত্রিকা থেকে শুনবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুনবেন, আপনার ফ্রেন্ড থেকে শুনবেন, যারা আপনার আগে পরীক্ষা দিয়েছে তাদের থেকে শুনবেন, আপনার দাদার থেকে শুনবেন, বাবার থেকে শুনবেন। দাদা তো বাবার থেকে শুনবেন মানে কি, খেয়াল করেন, যেমন আপনার বাবা বা দাদা মুক্তিযুদ্ধের সময়টা তারা সরাসরি দেখছে, তাই তাদের মুখ থেকে যে বর্ণনাটা আপনি শুনবেন, ওইটা যদি আপনি গল্পের মতো করে বলেন, মানে ভাইবা বোর্ডে যখন বলবেন, এইটাতে আপনি যত স্বতঃস্ফূর্ত থাকবেন, মানে আপনার চোখ ন্যাচারাল থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ খুবই ন্যাচারাল থাকবে, আপনার কাছে মনে হবে না, বা যারা ভাইবা বোর্ডে যারা থাকবেন বিজ্ঞ সদস্যদের কখনোই মনে হবে না যে আপনি এটা মুখস্থ করে বলতেছেন। মানে আপনার জানা বা জ্ঞানের পরিধিটা অন্যরকম ভাবে উপস্থাপিত হবে। সে যাই হোক, আজকে আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, প্রায় বিভিন্ন জনকে এটা করে থাকে এবং আমাকে করা হয়েছিল। প্রশ্ন হলো, যারা চাকরিজীবী বিশেষ করে তাদের জন্য প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমাকে প্রশ্ন করা হয়েছিল, যেমন আমি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের অধীন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ বর্তমানে এজিএম প্রশাসন বা মানব সম্পদ হিসাবে কর্মরত আছি। যখন ভাইবা বোর্ডে জানা গেল যে আমি চাকরি করি বা আমি এই পদে আছি, তখন পাওয়ার সেক্টরে তো 6টা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে বা সংস্থা আছে, নেসকো আছে, ডেসকো আছে, তারপর আপনার ডিপিডিসি আছে, এবং বাংলাদেশের যে 80% গ্রাহককে বিদ্যুৎ পৌঁছে দেয় আমাদের সংস্থা পল্লী বিদ্যুৎ সমিতিগুলো আছে। এখন আমাকে প্রশ্ন করলো, আচ্ছা আপনি তো পাওয়ার সেক্টরে আছেন বা আপনি চাকরি করতেছেন, আপনি কি নিজেকে ডেসকো ডিপিডিসি কর্মকর্তাদের থেকে বেশি যোগ্য মনে করেন কিনা? খেয়াল করুন, এটা খুবই একটা ক্রিটিক্যাল টাইপের কোয়েশ্চেন। তখন মানে আপনি যদি এই প্রশ্নটা সম্পর্কে ধারণা না রাখেন, যে এই প্রশ্নটা আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে, তখন এমন হইতে পারে যে আপনি আকাশ থেকে পড়বেন, মানে ওইখানে আপনি ডিসিশন নিতে পারবেন না, আপনি কি নিজেকে যোগ্য বলবেন নাকি মানে কি বলবেন, মানে একটা হতভম্ব অবস্থায় সম্মুখীন হবেন। আবার অনেকে ইনস্ট্যান্ট অনেক ভালো উত্তর দিতে পারে। ওই যে বললাম, যারা শুনে বেশি, মানে মানুষের সাথে কথা বলে বেশি, বিশেষ করে বিতার্কিক যারা, আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছেন, কোন একটা টপিক নিয়ে কথা বলতেছেন, ওইখানে যে তর্ক করতেছেন, এর মাধ্যমে আপনি শিখতে পারেন পজিটিভ কথাবার্তা। এখন আমাকে প্রশ্ন করলো যে আপনি নিজেকে যোগ্য মনে করেন কিনা। এখন আমি তৎক্ষণাৎ উত্তর দিলাম, জি স্যার, আমি নিজেকে যোগ্য মনে করি। তখন বললো, তাহলে আপনি কেন নিজেকে যোগ্য মনে করেন? খেয়াল করুন, আমি আমার প্রসঙ্গে উত্তরটা দিব, কাউকে ছোট করার কোনো সুযোগ নেই। আমি উত্তরটা দেওয়ার জন্যই বলছি। আমি ভাইবা বোর্ডে এখন যে এরকম ভাবে উত্তরটা আপনাকে বলবো, 100% ওইভাবে দেই নাই, কিন্তু মূল কথাটা হয়তো এইরকম। ঠিক আছে? এখন আপনারা নিজের প্রতিষ্ঠানের সাপেক্ষে উত্তরটা সাজাবেন বা পয়েন্টটা রেডি করে রাখবেন, তাহলে ভাইবা বোর্ডে আপনি উত্তরটা অনেক ইজিলি দিতে পারবেন বা ফেস করতে পারবেন। আমি বললাম যে স্যার দেখেন, নেসকো, ডেসকো, ডিপিডিসি বা পিডিবি, ওনাদের যে কনজিউমার বা গ্রাহক, ওরা মূলত হচ্ছে শহর কেন্দ্রিক। ওনারা হলো শহর কেন্দ্রিক। শহর কেন্দ্রিক হওয়াতে কি হয়, স্বাভাবিকভাবে আমাদের দেশের প্রেক্ষাপটে যারা শহর কেন্দ্রিক হয় তারা নিজেরাই অনেক বেশি সচেতন হয়, অথবা সচেতনদের সংস্পর্শে থাকায় অনেক তথ্যই তারা জেনে যেতে পারে। খেয়াল করুন, যেমন আপনার ফ্রেন্ডরা একটা জায়গায় প্রতিষ্ঠানে যাওয়ার আগে খোঁজখবর নিয়ে আপনার থেকে অনেক তথ্য নিয়ে নিতে পারে। তো আমরা যখন গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন নিয়ে কাজ করি, আমাদের কনজিউমার হচ্ছে একদম প্রান্তিক মার্জিনাল লেভেলের। এখানে মানে এমন এমন অনেক গ্রাহক আসে যে তারা দেখা যাচ্ছে যে কোথায় যাবে মানে ঠিক মতো কথাই বলতে পারে না। আবার অনেক গ্রাহক আছে যারা আবার শিল্পপতি, মানে ইন্ডাস্ট্রি আছে। তার মানে আমি ডিল করতেছি একদম A to Z সবার সাথে, A to Z সবার সাথে, কিন্তু ওনারা একটা সার্টেন জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে। কিন্তু তার মানে এই না যে ওনারা এই বিষয়টা নিয়ে কাজ করে না, করতেও পারে। আমি আমার উত্তরের জন্য বলছি, মানে আমি যাতে ওইখানে উত্তরটা দিয়ে আসতে পারি। তখন আমি বললাম যে স্যার, আমি মার্জিনাল পিপলের সাথে কাজ করি এবং আবার হাইলি এডুকেটেড পার্সনদের সাথেও কাজ করি। তার মানে ওরা হাইলি এডুকেটেড বা
আপনার মডারেটলি এডুকেটেড পিপলের সাথে কাজ করতেছে, কিন্তু জেনারেলি ওরা মানে একদম প্রান্তিক লেভেলের মানুষের সাথে কাজ করতেছে না। আপনি যদি একজন প্রান্তিক লেভেলের মানুষকে বোঝানো আর আপনি যে শুনতেছেন তাকে বোঝানো এক জিনিস না। আপনাকে আমি যেভাবে বুঝাবো, আরেকজন যে সাধারণ প্রান্তিক মানুষ আছে তাকে এইভাবে বোঝালে সে বুঝবে না। তার মানে কি করতেছি আমি, আমি একদম প্রান্তিক মানুষকে বোঝাচ্ছি, আবার আপনার মতো মানুষের সাথেও আমি কথা বলতেছি বা ডিল করতেছি। তাহলে অবশ্যই একজন ডিপিডিসি বা নেসপু কর্মকর্তা থেকে আমাকে বেশি দক্ষ হওয়া উচিত। এই প্রেক্ষাপটে স্যার আমি বলতে পারি যে স্যার, যেহেতু আমি সফলতার সাথে চাকরিটা 2 বছরের মতো করতেছি এবং আমার বিরুদ্ধে কোনো ওইরকম কোনো কমপ্লেন নেই, আশা করি স্যার যে আমি দক্ষতার সাথে কাজটা করতেছি এবং তাদের থেকে আমাদের দক্ষ হওয়াই উচিত। উত্তরটা স্যাররা ভালোভাবেই নিয়েছেন। কারণ আপনাদের সাথে এটা শেয়ার করার অর্থ হলো, আমার প্রশ্নটা আপনাকে করবে এমন কোনো নিশ্চয়তা নাই। তো আপনি যদি চাকরিজীবী হন, আপনাকে এই প্রশ্নটা করতে পারে আপনার প্রতিষ্ঠানের সাথে, যে আপনি কি অমুক প্রতিষ্ঠান থেকে নিজের বেশি দক্ষ কিনা, অর্থাৎ বা এর আশেপাশে প্রশ্ন আপনাকে অবশ্যই করতে পারে। সুতরাং আপনারা নিজেদের মতো করে উত্তরটা সাজিয়ে রাখবেন, যেন প্রশ্ন করার পর আকাশ থেকে না পড়ে। সকলের জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আমাদের ভাইবা সিরিজের 3য় পর্বটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।